নমস্কার। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল যখন একসঙ্গে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্যানেল বাতিল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, এই দীর্ঘ আইনি লড়াই ঠিক কী ঘটেছে, সুপ্রিম কোর্ট কেন এই মামলায় বারবার হস্তক্ষেপ করলো, আর সেই ৩২,০০০ চাকরিহারা ও চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই জটিল মামলাটির প্রতিটা অধ্যায় বিশ্লেষণ করব। আপনি যদি চাকরি প্রার্থী হন বা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঘটনার সূত্রপাত কলকাতা হাইকোর্টে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মারাত্মক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল যে হাজার হাজার অপ্রশিক্ষিত বা নন ট্রেন্ড প্রার্থীকে নিয়মের তোয়াক্কা না করে চাকরি দেওয়া হয়েছে। ওএমআর সিটেও কারচুপি করা হয়েছে এবং এমনকি ইন্টারভিউ ছাড়াই নম্বর বসানো হয়েছে এবং তাদের চাকরি দেওয়া হয়েছে। 2023 সালে মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ঐতিহাসিক রায়ে প্রায় 36,000, যা পরবর্তীতে সংশোধিত হয়ে প্রায় 32,000 হয়, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে নিয়োগ প্রক্রিয়ায় চরম অস্বচ্ছতা ছিল। হাইকোর্টের এই রায় আসার পরেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। চাকরি বাঁচানোর তাগিদে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ভুক্তভোগী যেসব শিক্ষকেরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে গিয়েই মামলাটি এক নতুন মোড় নেয়। সুপ্রিম কোর্টে ঠিক কী বলেছিল তা সহজ পয়েন্টে জানিয়ে দেবো। সুপ্রিম কোর্ট প্রথমে চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে হাইকোর্টের যে চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ বা স্টে দেয়। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে উপযুক্ত তদন্ত এবং সকলের আত্মসমর্থনের সুযোগ না দিয়ে এক লপ্তে এত মানুষের চাকরি কেড়ে নেওয়া যায় না, এবং শীর্ষ আদালত নির্দেশ দেয় যে 32,000 শিক্ষকের চাকরি নিয়ে প্রশ্ন উঠছে, তাদের আবার নতুন করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিংও করার নির্দেশ দেওয়া হয়েছিল যাতে স্বচ্ছতা বজায় থাকে। সুপ্রিম কোর্ট পুরো প্রক্রিয়াটির উপর নজরদারি রাখার দায়িত্ব আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওপর আবার সঁপে দেয়। কিন্তু আইনি লড়াই এখানেই শেষ হয়নি। একদিকে যেমন সিবিআই এবং ইডি ওএমআর সিট জালিয়াতি ও টাকার বিনিময়ে যে চাকরি পাওয়ার তদন্ত চালাচ্ছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত যে মামলার শুনানি কিন্তু নিয়মিত এখনও পর্যন্ত চলছে। আমরা প্রত্যেকে সেদিকে নজর রাখছি এবং আইনের মূল প্রশ্নটা এখন দাঁড়িয়েছে, যারা প্রকৃত যোগ্য প্রার্থী তারা কেন দুর্নীতির দায় মাথায় নিয়ে ঘুরবে, এবং আবার অন্যদিকে যারা যোগ্য হওয়া সত্ত্বেও ওএমআর সিটে বিপুল পরিমাণে জালিয়াতি এবং কারচুপির কারণে তারা সঠিকভাবে যে মেরিটে জায়গা পাননি এবং যারা বঞ্চিত হয়েছে, তাদের এই যে অধিকার তারা কিভাবে ফিরিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট বারবারই এই মামলার ক্ষেত্রে একটি ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার কিন্তু চেষ্টা করছে, যাতে কোনো নির্দোষ প্রার্থীর ক্ষতি না হয়, আবার কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও যেন পার না পেয়ে যায়। 32,000 পরিবারের রুটি রুজির যে ভবিষ্যৎ এবং হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর হকের লড়াই, সব মিলিয়ে এই মামলার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। এবং সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থানের পর আপনার কি মনে হয়, যোগ্যরা কি শেষ পর্যন্ত বিচার পাবে, না এই ব্যাপারটা মোড় কোথায় গিয়ে শেষ হবে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি এবং কোর্টের সমস্ত লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ এক ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।